পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো গ্র্যাজুয়েশনে এবং যাদের আইডিসি বা এডুকেশন আছে, অর্থাৎ তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনার্স বা পাস করো, প্রত্যেকেরই একটা আইডিসি পেপার থাকে প্রথম 3টে সেমিস্টারে, এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের যাদের এডুকেশন আইডিসি এডুকেশন আছে তার সাজেশন নিয়ে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হাজির হয়েছি। এই পেপারটা হচ্ছে আইডিসি পেপার, যেটা আছে সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, যেটা বাংলায় তর্জমা করলে দাঁড়ায় সর্বসমাবিষ্ট বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টারে একবার দিয়েছো আইডিসি, সেকেন্ড সেমিস্টারে অন্য হচ্ছে, এবং এই আইডিসি পেপারটা কলেজেই প্রশ্ন হয়, কলেজেই খাতা দেখে। কাজেই আমরা সাজেশনটা দিলেও তোমরা কলেজটা কিন্তু ভালো করে ফলো করবে। কলেজের ক্লাস, কলেজের লেকচার, কোন প্রশ্ন পড়াচ্ছে না পড়াচ্ছেন সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। তবে হ্যাঁ, এটা বলতে পারি, যেগুলো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে দিয়েছি এগুলোর মধ্য থেকেই থাকবে, হয়তো একটা দুটো কম বেশি হতে পারে, কিন্তু এর মধ্য থেকেই থাকবে। কাজেই তোমরা এগুলো একটু দেখে যেও, পড়ে যেও। যেটা আমরা বারবার বলি, আগে নোটটা আত্মস্থ করো, জিনিসটা বোঝো, তাহলে দেখবে মুখস্থ করতে হয় না, তাহলে মুখস্থ এমনিই থেকে যায়, এবং লিখে প্র্যাকটিস করো। তা কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে এর মার্কস ডিভিশন দিয়েছে তা মোটামুটি একটা এরকম হলো, এই টাইপেরই তোমাদের কোশ্চেন আসবে, যে কোশ্চেন প্যাটার্ন বা মার্কস ডিভিশন। দেখো, তোমরা ফার্স্ট সেমিস্টারে যেহেতু আইডিসি দিয়ে এসেছো একটা পেপার, 50 নম্বরের পরীক্ষা হবে এটাই জানো, কিন্তু এই এডুকেশনের যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের যাদের আছে, এবং 3টে সেমিস্টারেই কিন্তু আইডিসি সিলেবাস এক, অর্থাৎ কারো ফার্স্ট সেমিস্টারে থাকুক বা সেকেন্ড সেমিস্টারে থাকুক বা থার্ড সেমিস্টারে যাই থাকুক না কেন, এডুকেশন কারো যদি আইডিসি পেপার থাকে এটাই তাদের সিলেবাস, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন বা বাংলায় যেটা তর্জমা করলে তারা সর্বসমাবিষ্ট বা অন্তর্ভুক্তমূলক শিক্ষা। তো যাই হোক, এই প্রশ্নের প্যাটার্ন দেখো, 10 নম্বরে 3টে প্রশ্ন লিখতে হবে, 4টে থাকবে, 5 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে, এবং 2 নম্বরে 5টা কোশ্চেন থাকবে, 5টাই লিখতে হবে, অর্থাৎ টোটাল 50 নম্বরের পরীক্ষা। তা আমরা 10 এবং 5-এর সাজেশান দিচ্ছি, এবং অন্য একটি ভিডিওতে আমরা কিন্তু 2 নম্বরের সাজেশান দিয়ে দেবো। যদি মনে হয় তোমাদের উপকার হবে বা ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব বা বেল আইকন টিপে রেখো, এবং আমরা অন্য ভিডিওতে 2 নম্বরের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেবো। কাজে তোমাদের মনে যদি হয় যে উপকার পাবে আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। আর যদি না ভালো লাগে সেটাও জানিও, বা কোনটা কি করলে আরও ভালো হতে পারে অবশ্যই কিন্তু তোমাদের সাজেশন বা মতামত দিও। তাহলে চলো সাজেশনটা শুরু করি। যে আইডিসি কলকাতা বিশ্ববিদ্যালয় সেকেন্ড সেমিস্টার যাদের এডুকেশন আছে, প্রথম প্রশ্ন, সর্বসমাবিষ্ট বা অন্তর্ভুক্তিকরণ বলতে কী বোঝো এবং এর বাধাগুলি আলোচনা করো। এবার দেখো, এর বাধাগুলি অর্থাৎ সর্বসমাবিষ্ট শিক্ষার বাধাগুলি আলোচনা করা, এটা কিন্তু 5এও আসতে পারে। কাজে এগুলো 10-এ আছে, সেগুলো কোনো একটা অংশ কিন্তু 5এও আসতে পারে। 2-এর প্রশ্নটা দেখো, দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা ও সমস্যাগুলি লেখো। এই সংজ্ঞা বা সমস্যাগুলো কিন্তু 5এও আসতে পারে। তোমরা দেখবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে যতগুলো কলেজ আছে, যে ফার্স্ট সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে যাদের আইডিসি আছে এডুকেশন, এই প্রশ্নই কিন্তু এসেছে। তোমরা যে কোনো কলেজের প্রশ্ন দেখে নিতে পারো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সকল কলেজগুলো আছে তোমরা কিন্তু দেখে নিই, এর মধ্যে থেকে আসবে। 3 নম্বর প্রশ্ন, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয়, এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 4, শান্তিপূর্ণ সহাবস্থান কাকে বলে, এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 5, অন্তর্ভুক্তিকরণের ধারণা ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 6, প্রতিবন্ধকতার কারণগুলি লেখো। 7, সামাজিক বহির্ভূতকরণের সংজ্ঞা ও কারণ লেখো। 8, অন্তর্ভুক্ত সমাজ গঠনে 2টি গণমাধ্যমের ভূমিকা লেখো। 9, অন্তর্ভুক্তি বলতে কী বোঝো, অন্তর্ভুক্তিমূলক সমাজের পরিচয় দাও। 10, শিক্ষণে অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি লেখো। 11, শ্রবণ প্রতিবন্ধকতার বা বধিরদের সংজ্ঞা ও কারণ লেখো। এবং লাস্ট প্রশ্ন, বাধামুক্ত পরিবেশ কী, এই পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই 12টা কোশ্চেন তোমরা যদি পরের মধ্যে 10 বা 5 কিন্তু অবশ্যই কমন পাবে। যে কোনো কলেজই হোক না কেন, কলেজের স্যার ম্যাডামরা প্রশ্ন করলেও এই মধ্যে থেকেই কিন্তু থাকবে, কারণ এর বাইরে সাধারণত প্রশ্ন কিন্তু হয় না।
এবার চলো আমরা যে 5 নম্বরের কোশ্চেন থাকবে সেগুলো নিয়ে আলোচনা করি। তবে হ্যাঁ, এই 5 নম্বর কোশ্চেন থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্নও থাকতে পারে। প্রথম প্রশ্ন দেখো, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা লেখো। 2 নম্বর, শিখনে অক্ষমতার 5টি সমস্যা লেখো। এবার ধরো 2 নম্বরে এলো শিখনে অক্ষমতার 2টি সমস্যা লেখো, 2 নম্বর। 3 নম্বর, সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ লেখো। 4, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা। 5, বহুকৃষ্টমূলক সমাজ গঠনে শিক্ষার ভূমিকা। 6, সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 7, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের সমস্যা লেখো। 8, অন্তর্ভুক্তিকরণের 5টি বাধা লেখো। 9, অন্তর্ভুক্তিকরণ বা সর্বসমাবিষ্ট সমাজ গঠনে যে কোনো 5টি উপাদান লেখো। 10, শ্রবণ প্রতিবন্ধকতার 5টি সমস্যা লেখো। 11, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের ভূমিকা। এবং লাস্ট কোশ্চেন, শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এই 12টা কোশ্চেন যদি তোমরা একটু দেখে যাও এখন থেকেই, তাহলে কিন্তু তোমরা শুধু কমনই পাবে না, আশা করি যে 5 নম্বরের 4টে লিখতে হবে 4টেই কমন পাবে আশা করি। 2টো দরকার, ওই 2টো আশা করি অবশ্যই কমন পাবে। কাজেই তোমরা এখন থেকেই চ্যানেলটা ফলো করো, আমাদের পড়ার বিষয় চ্যানেলটি দেখো। কারণ আমি একক নয়, আমরা প্রায় 15-16 জন মিলে এই চ্যানেলটা চালাই, যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। আমার দীর্ঘ 23-24 বছরের অভিজ্ঞতা, আমার থেকেও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকাগণ আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে পড়ান আর কি, আর বা আমার থেকে জুনিয়রও কিছু আমার ভাই বোনের মতো সম্পর্ক যাদের, তারা আমরা একত্রে হয়ে সমমানসিকতা সম্পন্ন হয়ে আমরা এটা করছি। যদি আমরা আমাদের শিক্ষার্থীদের আরও কিছুটা হলেও সাহায্য করতে পারি, এবং আমরা যা দেবো সম্পূর্ণ আমাদের চ্যানেলের মাধ্যমে, কোনো কিছু বিনিময়ের মাধ্যমে না, কোনো কিছু হোয়াটসঅ্যাপের মাধ্যমে না, বা কিচ্ছু না। কাজে তোমাদের যদি দরকার হয় আমাদের জানিও, ইন্ডেক্স বক্সে মেসেজ করো, আমরা অবশ্যই উত্তর দেব এবং চেষ্টা করব অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করতে। কারণ তোমার সমস্যা সমাজের সমস্যা, সমাজের সমস্যা আমাদের দেশের সমস্যা, আমাদের সকলের সমস্যা। কাজেই পরের বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই পরীক্ষায় রেজাল্ট ভালো করবে।